আপনি গত কয়েকদিনের ঘটনা অবজার্ভ করেন। ইন্টারিম সরকারের সময় আমরা কিন্তু মত প্রকাশের একটা স্বাধীনতা ছিল। বিএনপি বিরোধী দল ছিল। ৩৬৫ দিনের মধ্যে মনে হয় তারা ৩-৪ মাস টানা হরতালই করছে। এখন পর্যন্ত ৬ মাসে বিরোধী দল কোনো হরতাল করে নাই। বিএনপি যদি হচ্ছে যে আবার স্বৈরাচার হয়ে ওঠে তখন আবার আমরা রাজপথে নামবো, সমস্যা নাই। আমরা যখন আন্দোলন করি তখন আমাদের মাথায় একটাই টার্গেট ছিল। পরবর্তীতে কি হবে আমরা সেটা জানি না। তবে আমাদের একটাই টার্গেট ছিল, সেটা হচ্ছে দীর্ঘ ১৭ বছর ধরে এই যে প্যাসিজম আমাদেরকে উপর নির্মমতা চালাইছে, হত্যা, গুম, খুন, আয়নাগরের মতো যে নির্মম জিনিসগুলো আমরা ফেস করে আসছি। আমাদের আন্দোলনের সময় একটাই টার্গেট ছিল, এই যে একটা ফ্যাসিবাদ আমাদের মাথায় ১৮ কোটি মানুষের উপরে ঘাড়ে চেপে বসছে, এই ফ্যাসিবাদকে আমাদেরকে দূর করাইতে হবে। এই যে একটা, তারপর আমরা আন্দোলন করছি, আন্দোলনের মাধ্যমে এই যে ফ্যাসিবাদ তাড়াইতে পারছি, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। জুলাই পরবর্তীতে ইন্টারিম সরকারের সময় আমরা কিন্তু মত প্রকাশের একটা স্বাধীনতা ছিল। একটা সময় দেখা গেছে আমরা কোনো একটা মানে মত প্রকাশ করলে বা আমরা কোনো কিছু ফেসবুকে লিখলে, কোথাও কোনো কথা বললে আমাদেরকে মুখ চেপে ধরা হইতো, আমাদের বাক স্বাধীনতা হরণ করা হইতো, আমাদের যে মত প্রকাশের স্বাধীনতা সেটা ছিল না। কিন্তু ইন্টারিমের আমলে আমাদের ভয়ে, অর্থাৎ জনগণের ভয়ে ইন্টারিম পোস্ট ডিলিট করতে মানে বাধ্য হয়েছে। কিন্তু নির্বাচনের পর আমরা যেটা অবশ্যই ফেস করছি, আমি যদি একটা কথা বলি, মানে অনেক সময় বলা হয় যে বিরোধী দল হয়তো মানে কি নরম, বিরোধী দল এরকম মানে না, তার বিরোধী দলের ভূমিকা পালন করতে পারতেছে না। মানে এইটা হচ্ছে আমি মনে করি সরকারের জন্য আশীর্বাদ। আমরা দেখছি আওয়ামী লীগ যখন বিএনপি বিরোধী দল ছিল তখন পুরো বাংলাদেশে টানা হরতালে যদি হিসাব করি ৩৬৫ দিনের মধ্যে মনে হয় তারা ৩-৪ মাস টানা হরতালই করতো, যদি আমরা হিসাবে করি দিনের হিসাবে। কিন্তু এখন পর্যন্ত ৬ মাসে বিরোধীদের কোনো হরতাল করে নাই, জ্বালাও পোড়াও নাই। বরং আমরা দেখছি পদ না পায়া বিএনপিগুলো উল্টো মনে করেন রাস্তা দখল করছে, আগুন দিছে, রেল লাইন উপড়ে ফেলছে। আপনি গত কয়েকদিনের ঘটনা অবজার্ভ করেন। অবজার্ভ করার পরে তারপর আপনি আরও একটা বিষয় অবজার্ভ করেন, গত ৬ মাসে কতগুলো গুম হয়েছে, খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, লুট হয়েছে, চাঁদাবাজি হয়েছে, এটা তো মানুষ জানে। আপনি দেখেন আমরা লীগের আমলে আমরা দেখছি হারিকেনের বড় যৌবন ফিরে আসছে। এখন গত কয়েকদিনের ঘটনা দেখেন, আপনার হরিলুট চলতেছে বিদ্যুৎ খাতে। তো এই জায়গাগুলো বিরোধী দলের জায়গা থেকে মানে যথাযথ যদি ভূমিকা রাখতে পারে, আমরা আশা করতেছি, আমরা এখন আশা হারাইতেছি না, হয়তো বিরোধী দল তাদের ভূমিকা রাখবে। যদি না রাখে, জনগণ আছে, জনগণের অধিকার জনগণ কীভাবে আদায় করতে পারে, এটা কিছুদিন আগে আমরা দেখছেন। আমরা আবার ইনশাল্লাহ সেটা জনগণ তাদের অধিকার আদায় করে নেবে। শুধু আয়নাঘরের আপনি 2-3 জনের চেহারা দিকে তাকালেও আপনার মনে হবে যে আমার এই গণ অভ্যুত্থান সার্থক। কেন সার্থক? কারণ অন্তত এই কয়েকজন লোক বের হয়ে আসছে এবং এমন অনেকে আছে যারা হচ্ছে যে কথা বলতে পারতো না। এমনকি আমি নিজে, আমরা হচ্ছে যে এই 5 আগস্টের আগে কখনো হচ্ছে যে এই শব্দ করে একটা শব্দের রেঞ্জ থাকে বা হচ্ছে যে আমরা স্কেল বলি, স্কেলের নিচের স্কেলে কথা বলতাম, এর উপরে আমরা কথা বলতে পারতাম না। এখন সেই জায়গা থেকে কিছুটা হচ্ছে যে আমরা সাহস করতেছি যে এই কথাগুলো আমরা বলতেছি। আমার মনে হয় এই ছোট ছোট অর্জনগুলো বড় অর্জন, এগুলো আগে ছিল না। বিএনপি যদি হচ্ছে যে আবার স্বৈরাচার হয়ে ওঠে, ইতিমধ্যে অনেকগুলো হচ্ছে যে তার পয়েন্ট চলে আসছে, তারপরে যদি পূর্ণাঙ্গ স্বৈরাচার হয়ে ওঠে তখন আবার আমরা রাজপথে নামবো, সমস্যা নাই। রাজপথে এনে যদি আবার জামাতকে আনি, সমস্যা নেই। জামাত যদি আবার স্বৈরাচার ওঠে তার বিরুদ্ধে লড়বো। এইটা আসলে জনতার আসলে কোনো স্বস্তি নাই। জনতার কাজ হচ্ছে লড়াই করা। এখানে একটা পয়েন্ট আছে যে হয়তো 24-এ যে লড়বে সে 26-এ এসে লড়বে না, আবার 26-এ যে লড়বে সে 28-এ এসে লড়বে না। কিন্তু নতুন নতুন করে আপনার এই লড়াকু সৈনিকরা জেগে উঠবে।